আমরা শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যেই আমরা এই অধ্যায়ের 21 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। এই কর্মযোগের ভেতরে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে নিশ্চয়ই আপনাদের স্মরণ থাকবে যে এই অধ্যায়টি শুরুই হয়েছে অর্জুনের প্রশ্ন দিয়ে, যেখানে অর্জুন ভগবানকে বলছেন যে জ্ঞান এবং ভক্তির মধ্যে নিশ্চিত করে একটি পথের কথা যেন তিনি বলেন, এবং সেই প্রসঙ্গে এই কর্মযোগের কথা তিনি বলছেন এবং বলছেন যে এই কর্ম এবং জ্ঞানের যে দুটো পৃথক পথ বলে মনে হয়, আসলে এ দুটি পথ কিন্তু পৃথক নয়। এই পথ দুটি আসলে দুই ধরনের মানুষের বা মানসিকতার উপরে নির্ভর করে। সেই জন্য ভগবান বলছেন জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। এই দুটো পথ ভিন্ন নয়, সে কথাও ভগবান বলেছেন। ও তারপরে তিনি বলছেন যে জ্ঞানের পথ শ্রেষ্ঠ ঠিকই, সবাই জ্ঞানের পথ চাইলেই অবলম্বন করতে পারেন না। তাই কর্মের পথ অবলম্বন করার কথা বলেছেন এবং বলছেন যে এক মুহূর্ত মানুষ কর্ম না করে থাকতে পারেন না। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত। কর্ম না করে এক মুহূর্ত কেউ থাকতে পারে না। এবং তারপরে তিনি বলছেন যে এই রকম যদি মানুষের প্রকৃতি বা অবস্থা হয়, তার থেকে বরং তার কর্ম করাই উচিত। কর্মেন্দ্রিয়াণি সংযম্য যে আস্তে মনসা স্মরণ। আপাতভাবে মনে হতে পারে যে তিনি কর্ম করছেন না, সমস্ত ইন্দ্রিয়াদি সংযত করে তিনি জ্ঞান পথ অবলম্বন করছেন। কিন্তু তিনি যদি মনে মনে ওই সমস্ত বিষয়ের প্রাপ্তির ইচ্ছে করেন বা চিন্তা করেন, স্মরণ, তাহলে তাকে মিথ্যাচার উচ্যতে, তাকে মিথ্যা আচার বলে বলা হয়েছে। এইভাবে যখন ভগবান এই কথাগুলো বলছেন, তারপরে অর্জুনকে বলছেন, অর্জুন, এর থেকে বরং ভালো নিয়তাম কুরু কর্মত্তম। তুমি প্রতি মুহূর্তে সর্বদাই কর্ম করো। কর্ম ইয়াহি অকর্মণা। কর্ম না করার থেকে বরং কর্ম করাই হলো শ্রেষ্ঠ। শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেত অকর্মণা। এবং এইটি যদি তুমি না করো, তাহলে এমনকি তোমার শরীর যাত্রাও সম্ভব নয়, তুমি শরীর ধারণ করতেও পারবে না। তাই তোমাকে কর্ম অবশ্যই করতে হবে। এরপরে আমরা এগুলো আলোচনা করা হয়েছে বিস্তারিত। 10 নম্বর শ্লোকে এসে আমরা দেখেছি ভগবান বলছেন সহযজ্ঞ প্রজাশিষ্ট পুরোবাচ প্রজাপতি অনীন প্রসবি শুদ্ধম এসব বস্তিষ্ঠ কামদুক সহযজ্ঞ। যখন ভগবান সৃষ্টি শুরু করেন এবং প্রজাপতি ব্রহ্মা যখন সৃষ্টি করছেন, তখন তিনি যেন যজ্ঞের দ্বারাই এই সৃষ্টি আরম্ভ করেছেন এবং এই যজ্ঞের দ্বারাই সৃষ্টি চলেছে। সেই জন্য বলছেন সহযজ্ঞ প্রজাশিষ্ট পুরোবাচ প্রজাপতি
अनीन प्रसविष्यद्दम एष बस्तिष्ठ कामधुक। 11 নম্বরে দেবান ভাবয়তানেনা, যেখানে পরস্পরম ভাবয়ন্তা এই কথা বলা হয়েছে, অর্থাৎ দেবতাদের সঙ্গে যজ্ঞের দ্বারা আমরা যেমন তাদের সেবা করি, একইভাবে দেবতারাও আমাদের আশীর্বাদের দ্বারা, বৃষ্টি আদি ইত্যাদির দ্বারা এখানেও আমাদের মঙ্গল সাধন করে থাকেন। এবং সেটিকে বলা হচ্ছে পরস্পরম ভাবয়ন্তা। এইভাবে পরস্পরং ভাবনার দ্বারা বা পরস্পর মঙ্গল কামনার দ্বারা উভয় পক্ষই যে উপকৃত হতে পারা যায় সে কথাগুলো এখানে বলা হয়েছে। এবং তারপরে বলেছেন যজ্ঞশ্রেষ্ঠ শিনো শান্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ী, যেখানে বলছেন যিনি যজ্ঞ শিষ্টাসিনা শান্ত, যিনি এই সমস্ত যজ্ঞের পরে অর্থাৎ যা গার্হস্থ্য জীবনে যারা রয়েছেন প্রত্যেকটি মুহূর্তে অপরের জন্য তিনি চিন্তা করেন, এবং এই চিন্তা করার পরে যা অবশিষ্ট থাকে তাকেই বলা হয়েছে যজ্ঞশিষ্টাসীন শান্ত। অর্থাৎ আপনি দৈনন্দিন যে কর্মগুলো করে চলেছেন সেটি একটি যজ্ঞ। তাই যখন আপনি আহার আদি করছেন বা রান্না করছেন, তার সমস্ত কিছুর সঙ্গে অধিকার রয়েছে যদি কেউ এসে সেখানে উপস্থিত হয়, আপনার কর্তব্য তাকে যথাসাধ্য সেবা করা। তাই এই ভারতবর্ষের এই হলো ঐতিহ্য, যেখানে অতিথিকে দেবতার সঙ্গে তুলনা করা হয়েছে। অতিথি দেবো ভব। এই সমস্ত কর্ম সম্পাদনের পর যা অবশিষ্ট থাকে তাকেই বলা হয়েছে যজ্ঞ শিষ্ট। এই যজ্ঞের অবশিষ্ট যা থাকবে তিনি সেগুলোকেই ভক্ষণ করেন, এটাতেই তোমার অধিকার বলা হয়েছে। তাই প্রত্যেকটি মানুষের এই সমাজের প্রতি একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতাই হলো যজ্ঞ শব্দের অভিপ্রায় বা লক্ষ্য। তাই সেইটি যখন সম্পন্ন হয় তারপরে যা থাকে এটি তোমার প্রাপ্ত, তুমি এটি গ্রহণ করবে। এবং সেটি হলে কি হয়, মুচ্যন্তে সর্বকিল বিষয়ী, সমস্ত কিল বিষয় থেকে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। अन्नात् भवन्ति भूतानि पर्जन्यात् अन्न संभव, यज्ञात् भवति पर्जन्यो यज्ञ कर्म समुद्भव, कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्मास्कर समुद्भवम तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञ प्रतिष्ठितम। তো এইভাবে এই আলোচনাগুলো আমরা করেছি, যেখানে বলছেন যে সর্বদাই তুমি যজ্ঞের প্রতিষ্ঠিত থাকো। तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञ प्रतिष्ठितम एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति हज अघायुरिन्द्रियारामो मोघं पार्थ सजीवति। এবং প্রবর্তিতম চক্রম, যিনি এইভাবে এই চক্রকে অনুবর্তন না করেন, অর্থাৎ আপনি যদি এই যে চক্রটির কথা বলা হলো, অর্থাৎ যে দেবতাদের প্রতি আপনি স্যাক্রিফাইস করছেন, যজ্ঞাদি করছেন, এবং সমাজ চক্রটি এইভাবে আবর্তিত হচ্ছে পরস্পরের মঙ্গল প্রার্থনার দ্বারা, তাহলেই তাকে বলা হয়েছে এই চক্র। এবং সেই চক্র যদি অনুবর্তন কেউ না করে তাহলে কি হয় না, অঘায়রেন্দ্রিয়ারাম মোঘং পার্থ সজীবতি। তো তিনি কি করেন না, মোঘম পার্থ সজীবতি, তিনি পাপ ভোগ করেন এবং এই পরিচালনাতে সহায় যদি তিনি না করেন তাহলে তার বৃথায় জীবন, তার জীবনের কোনো মূল্য নেই। তো এই ধরনের কথা বলেছেন। তারপরে আমরা দেখব 17-18-তে নৈবতস্য কৃতে নার্থ না কৃতে নেহ কশ্চন ন শাস্য সর্বভূতেষু কশ্চিদার্থ ব্যাপাশ্রয় ইত্যাদি। 19, 20 এবং 21 নম্বরে এসে ভগবান বলছেন यद् यत् आचरति श्रेष्ठ तत्तदेवतरो जनः सजत् प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते। হে অর্জুন, তোমার কর্ম করা উচিত কিসের জন্যে না, যেমন জনকাদি
ঋষিগণ লোক সংগ্রহ মিবাপি, তারা লোক কল্যাণের জন্য কর্ম করেছিলেন, তোমারও সেইভাবে কর্ম করা প্রয়োজন। এবং 21 নম্বরে এসে বলছেন যজ্জত আচরতি শ্রেষ্ঠ, যারা শ্রেষ্ঠ ব্যক্তি যেমন যেমন আচরণ করেন, তত্ত্বদেব তারও জানাহা, ইতরে জানাহা, সাধারণ মানুষ তাকেই অনুসরণ করে থাকেন। মানে যারা সমাজের প্রধান প্রধান ভূমিকা পালন করেন, অর্থাৎ যারা বিশেষ স্থান অধিকার করে রয়েছেন, যাদেরকে অনেক মানুষ অনুসরণ করেন, তাদের কথা এখানে বলছেন যে সেই রকম ব্যক্তি যেমন যেমন আচরণ করবেন, সাধারণ মানুষ তাকেই অনুসরণ করবেন। এ কথার অভিপ্রায় হলো যে অর্জুন, তুমিও এইরকম শ্রেণীর একজন মানুষ। ফলে তুমি যদি কর্ম থেকে বিরত হও, তাহলে অনেক মানুষ এইটি বুঝে যাবেন যে কর্ম না করাই ভালো। তার মানে একটা সমাজের ওপরে ভুল বার্তা পৌঁছে যাবে, কারণ তুমি সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ যদি কোনো ভুল করে, তার জন্যে সমাজকে খুব বেশি ভুগতে হয় না। কিন্তু যারা সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, যাদের কাছে ক্ষমতা, দায়িত্ব ইত্যাদি রয়েছে, সেই ধরনের মানুষ যদি কোনো ভুল কিছু করে, সমাজকে তার অনেক বেশি মূল্য দিতে হয়। এবং সাধারণ মানুষের কাছে এই বার্তাটুকুও পৌঁছে যায় যে এটা করলে বোধহয় দোষণীয় নয়, এরকম একটি ভুল বার্তা পৌঁছে যায়। আমরা এরকম বুঝতে পারি, এখন রাজনীতির মানুষদের দেখলে একবারে প্রকৃষ্ট উদাহরণ বোঝা যায়। এবং যার ফলে সাধারণ মানে এখন যারা বর্তমান প্রজন্মের ছেলে মেয়ে, তারা কেউ আর রাজনীতির মানুষের দিকে ঝুঁকছে না। হ্যাঁ, এটি তার একটি কারণ যে যারা লিডারশিপ করবে, যে কোনো, আমি কোনো দলের কথা বলছি না, যে কোনো মানুষ যিনি কোনো লিডারশিপ করবেন, তাকে অনেক বেশি সংযত হতে হবে, এটি এখানে বলছেন। সজত প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে, এবং তিনি যা করবেন সেটি হচ্ছে প্রমাণম, সেটি অথরিটি। কারণ তিনি যেটা করছেন না, ওই মানুষ যদি এটা করে থাকে, তাকে যারা ফলো করে, তিনি নিশ্চয়ই করবেন, এইটাই বলেছেন। এবং তারপরে বলছেন যে অর্জুন, তাহলে এত সময় ধরে তোমাকে যে কথাগুলো বলা হলো, অর্থাৎ সেই 2য় অধ্যায় থেকে শুরু করে যেখানে জ্ঞানের কথা, আত্মজ্ঞানের কথা বলা হয়েছে, এবং 3য় নম্বরে এসে যে কর্মের কথা বলা হয়েছে, এই সমস্ত কথাগুলোর ভেতর দিয়ে তিনি বলতে চাইছেন যে অর্জুন, মূল কথা হচ্ছে তোমাকে কিন্তু যুদ্ধ করতে হবে। কারণ তুমি কর্ম থেকে বিরত হতে পারো না। তুমি যে সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছ যে আমি যুদ্ধ করব না, অস্ত্র ফেলে দিয়েছি, হ্যাঁ, আমার একেবারে হাত পা কাঁপছে, এসব বলেছে অর্জুন, যে আমি এই সব মানুষদের সঙ্গে যুদ্ধ করতে পারি না, কারণ এরা আমার অত্যন্ত প্রিয়জন, আত্মীয় এরা, এদের সঙ্গে আমি যুদ্ধ করে যদি জয়লাভ করিও বা ধরে নিলাম, তবুও আমি এই গুরুজনদের হত্যা করার রক্ত মিশ্রিত সেই সম্পদ আমি ব্যবহার করতে পারবো না। এটি অর্জুনের বক্তব্য ছিল। এবং তারপরে আমরা দেখব সেই একেবারে 2য় অধ্যায় থেকে পর ভগবান তাকে বোঝানোর চেষ্টা করছেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যে তার কি করা উচিত। এখানে এসে ভগবান সেই কথাগুলো বলছেন। 22 নম্বরে কি বলছেন আমরা দেখব। নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাপ্ত্যমবাপ্তব্যম বার্ত এব চ কর্মণি। 22 নম্বর শ্লোক, 3য় অধ্যায়। নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন। খুবই সহজ সংস্কৃত, বুঝতে অসুবিধা হবে না। ন মে পার্থাস্তি কর্তব্যম, ন না, মে আমার, পার্থ কর্তব্যম অস্তি, আমার কোনো কর্তব্য নেই। না মে পার্থাস্তি কর্তব্যম, পার্থ মে কর্তব্যম ন অস্তি,
আমার কোনো কর্তব্য নেই। তারপরে বলছেন ত্রিষু লোকেষু কিঞ্চনা, ত্রিষু লোকেষু মানে তিন লোকের মধ্যে, তিন লোকের মধ্যে আমার কোথাও কিঞ্চ কোনো প্রকারের কর্তব্য নেই। আই হ্যাভ নো ডিউটি টু পারফর্ম, এই হচ্ছে সোজা কথা, আমার কোনো কর্ম নেই, নাথিং। তারপরে বলছেন নান ভাবতে বাবাপ্তব্যম বার্তা এই বা যে কর্মণি, আমার নানা অবাপ্তব্যম অবাপ্তম বাপ্তব্যম, দেখুন কি শব্দগুলো রয়েছে, অনবাপ্তম, তারপরে বলছেন অবাপ্তব্যম, এক হচ্ছে অনবাপ্তম, নান অনবাপ্তম মানে অপ্রাপ্ত, মানে এমন কিছু নেই যেটা আমাকে পেতে হবে, অপ্রাপ্ত, আমার প্রাপ্তি বাইরে কিছু নেই, আমি সব পেয়েছি, অপ্রাপ্তম, আমার এরকম কিছু নেই। তারপরে বলছেন অবাপ্তব্যম মানে প্রাপ্তব্য, আমার কিছু প্রাপ্তব্যও নেই যে এটা আমাকে পেতে হবে, এবং আমার অনবাপ্তম মানে অপ্রাপ্ত এরকমও কিছু নেই, যেটা আমি পেয়েছি এবং যা আমি পাইনি এরকম কোনো কিছু আমার কাছে নেই যে আমাকে ওটা পেতে হবে। এবং যদি আমরা কর্ম করি, কখন কর্ম করি? কোনো কিছু পাওয়ার জন্য, হয় আমরা কিছু পেতে চাই, নয় কিছু জানতে চাই, এই দুটো এবিলিটি আমাদের ক্ষেত্রে রয়েছে। আমরা বারবার সেটা বলেছি যে মানুষ দুটো জিনিসই করতে পারে, তৃতীয় আর কিছু কোনো ফ্যাকাল্টি নেই, মাত্র দুটো জিনিস, সামথিং টু ডু আর সামথিং টু নো। আপনি কিছু জানতে পারেন, নয় কিছু করতে পারেন। এখন যদি আপনার প্রাপ্তব্য বলে কিছু নেই, তাহলে আপনি কেন কাজ করবেন? সেটি ভগবান বলছেন যে আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কি করছি? বর্ত এব চ কর্মণি, সেইটি বলছেন যে তিনি তবুও কাজ করে চলেছেন, যদিও তার কোনো অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছুই নেই। ভগবান বলছেন যে এই তিন লোকের মধ্যে আমার কিছু করণীয় নেই, আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য বলে কিছু নেই, কারণ তিনি পূর্ণ ভগবান এবং তার কোনো কিছু না থাকার সত্ত্বেও তিনি সর্বদাই কর্মে ব্যাপ্ত রয়েছেন। তাই তিনি বলছেন যে আমার কোনো কর্তব্য না থাকা সত্ত্বেও আমি কর্মে লিপ্ত হয়েছি বা রয়েছি, তাহলে আমি কেন কর্ম করছি? যদি তুমি অন্য দৃষ্টান্ত না খুঁজে পাও, আমাকে দেখো। ভগবান এটি বলছেন, দেখো অর্জুন, তোমাকে আমি কেবলমাত্র যে কথা বলে ছেড়ে দিচ্ছি তা নয়, তুমি আমাকেও লক্ষ্য করে দেখো, ভগবানের জীবন লক্ষ্য করে দেখুন। এই সমগ্র মহাভারতের ভেতর দিয়ে যে শ্রীকৃষ্ণের চরিত্রটি প্রকাশিত হয়েছে, সেখানে তার কোনো কর্তব্যে কোথাও তার লিপ্ততা নেই যে তিনি ওখানে অ্যাটাচড হয়ে গিয়েছেন, না, কোথাও নেই। যদিও তিনি অনেক দায়িত্ব নিয়ে অনেক কাজ করছেন, অনেক দায়িত্ব নিয়ে কাজ করছেন। আমরা সেই মহাভারতের কাহিনী থেকে জানি যে এই যুদ্ধ যাতে না হয় তার জন্যও তিনি চেষ্টা করেছেন, দুই পক্ষের ভেতরে বোঝানোর চেষ্টা করেছেন, এবং অবশেষে যুদ্ধ যখন একেবারেই অবশ্যম্ভাবী, তখন তিনি একটি পক্ষ অবলম্বন করেছেন এবং তিনি সেখানে শর্ত দিয়েছেন যে নিজে যুদ্ধে কখনোই অংশগ্রহণ করবেন না, কেবল তিনি সারথি হবেন। দেখুন, সারথি হওয়া ঠিক আছে, সারথি হওয়া মানে যুদ্ধ তো তিনি করছেন না, তিনি কেবল ড্রাইভার, রথটাকে নিয়ে যাবেন, এই ছিল তার ভূমিকা। কিন্তু এই এত দায়িত্ব তিনি সামলাচ্ছেন, বলছেন আমার কিন্তু কিছু করণীয় বলে এরকম কিছু নেই, কারণ আমি এটা করে এটা পাবো এরকম নয়, যে এটা করে আমি রাজ্য লাভ করব এরকম নয়। এই হচ্ছে ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে কর্ম সম্পাদন করা। তিনি সমস্ত কর্ম সম্পাদন করছেন, কিন্তু ফলাকাঙ্ক্ষা সেখানে বিন্দুমাত্র নেই। তাই এখানে ভগবান কি বলছেন যে নামে পার্থাস্তি কর্তব্যম। তাহলে 22 নম্বর শ্লোকের অর্থটা ভালো করে বুঝে নেব। হে পার্থ, না অস্তি কর্তব্যম ত্রিষু লোকেশে কিঞ্চন।
আমার কোনো প্রকার কর্তব্য নেই তিন লোকে, মানে স্বর্গ, মর্ত, পাতাল, তিন লোকে আমার কোথাও কোনো কর্তব্য বলে নেই। তার মানেটা কি? তার মানে এই যে সমগ্র সৃষ্টিটি চলছে ভগবানের অ্যাটাচমেন্ট ছাড়াই, কোনো প্রকার অ্যাটাচমেন্ট এর সঙ্গে নেই, কোনোভাবে নেই, অথচ এটি চলছে। তার মানে কি হবে? ও তার মানে ভগবান বোধহয় কেয়ারলেস। একটা যে এত বড় একটা দায়িত্বশীল জিনিস চলছে এখানে, হ্যাঁ, তার কোনো দায়িত্ব নেই বলছে, কি ব্যাপার, এটা এরকম চলছে, মানে তার মানে বুঝতে হবে যে এই জিনিসটি হচ্ছে ইটসেলফ ইজ কমপ্লিট, এটা কমপ্লিট, এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এটা এত সুন্দরভাবে এর সূচনা করা হয়েছে এবং সুন্দরভাবে এটি প্ল্যানিং রয়েছে যে এটা ইটসেলফ চলছে, কোনো কিছু প্রয়োজন নেই। যেমন দেখুন, আমরা বারবার সেই এক্সাম্পল দিই, যেমন সূর্য, সূর্য না হলে এই সোলার সিস্টেমটা নেই, নাথিং, তাই তো? অথচ সূর্য কি এরকম যে না আমি আজকে উঠবো না, আমি এদিকে যাব, তুমি আমাকে ভালোবাসো না, ওদিকের লোকগুলো পুজো করে না, কিচ্ছু না। দেখুন, আপনি সূর্য মানুন চাই না মানুন, আপনি পুজো করুন না করুন, কিচ্ছু এসে যায় না, কারণ একেবারে আনঅ্যাটাচড। অথচ সূর্য ছাড়া এই সোলার সিস্টেমের কিছুই হবে না, তবুও তিনি সমভাবে কিরণ দিয়ে চলেছেন। এই হচ্ছে লাভ, বাট উইদাউট অ্যাটাচমেন্ট, উইদাউট এনি এক্সপেকটেশন। সূর্য কখনো এক্সপেক্ট করে না কি আমরা কিছু দেবো, বলছে না জবা কুসুম সঙ্গে, আরে তোমার রাখো জবা কুসুম, তুমি জবা কুসুম করো আর না করো, কাল সকালবেলা সূর্য ঠিক উঠবেই উঠবে, কি উঠবে কি না। তবে আপনি জবা কুসুম করলে যে সূর্য উঠবে এমন কিছু নেই। এই জবা কুসুম কার জন্য? সূর্যের জন্য নয়, আপনার নিজের জন্য, এটা ভালো করে বুঝুন। এই হচ্ছে কথা যে নানভাবতে অভাবতব্যম বার্তা এ বচা কর্মণি, আমার এই তিন লোকে কোনো কর্ম বা কর্তব্য কিছু নেই, কারণ আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কোনো কিছু নেই। তবুও আমি কি করছি? আমি কাজ করে চলেছি। দেখুন, ভগবান যেহেতু তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করবেন, একটু আগেই তিনি বলেছেন যে যিনি মহান ব্যক্তি হয় তা সবাই তাকে ফলো করে। তো ভগবান যদি কেবলমাত্র ওই রসগোল্লা খেয়ে খেয়ে চলে যেতেন, তাহলে সবাই বুঝতেন যে রসগোল্লা খাওয়াই টার্গেট, ব্যাস বসে থাকো আর রসগোল্লা খাও। কারণ দেখবেন ওই মথুর বাবু সাপ্লাই দিচ্ছেন বেশ সুন্দর ভালো ভালো খাবার দাবার, হ্যাঁ, মা বলছেন হ্যাঁ কেন তুমি কি খালি এই পায়েস আর রসগোল্লা খেতেই ভগবান এসেছিলেন? ভগবান একটি বিশেষ দায়িত্ব পালন করার জন্য এসেছেন, তিনি স্বেচ্ছায় এসেছেন, তিনি অনুকম্পায় এসেছেন, অথচ একটি দৃষ্টান্ত স্থাপন করছেন। কারণ মহাকালের কাছে তিনি একটি দৃষ্টান্ত রেখে যাবেন। আজ দেখুন 5000 বছর, অন্তত 5000 বছর পরেও আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই কথা পড়ছি। কেন পড়ছি না, তিনি এই মহাকালের ওপরে এমন একটি ইমপ্রেশন, এমন একটি দাগ রেখে গিয়েছেন যা এত হাজার বছর পরেও মানব জাতি তাকে স্মরণ করছে। কেন না, এই শিক্ষা আমাদেরও এখন বর্তমান সময় প্রয়োজন, আমরা তাই সেগুলো পড়ছি। তাই এগুলো হচ্ছে একটি কালজয়ী জিনিস। ভগবান স্বয়ং যখন আসেন তিনি এরকম একটি দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে যান, তাই এই দৃষ্টান্ত এখানে স্থাপন করছেন। এবং তিনি যেমন যেমন করবেন, কালের প্রভাবে সেগুলো ধীরে 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 কমতে থাকবে। তার মানে তাকে এমন একটি জিনিস তৈরি করতে হবে, এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে কাল প্রবাহিত হলে সেটি যেন কমে না গিয়ে খানিকটা হলেও থাকে, তাই না? তা নাহলে এটি প্রভাব যদি মহান প্রভাব না থাকে, বিরাট একটা যদি না থাকে, ধীরে ধীরে সেটা নষ্ট পেয়ে যাবে। পরের শ্লোকে দেখুন, यदि अहम न वर्तेयं जातु कर्मण तंत्रितः मम वर्तमानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। 23 নম্বর শ্লোক। यदि अहम हि हम न वर्तेयम, यदि ही युक्त अहम हि न वर्तेयम जातु कर्मणि
অতন্ত্রিতাহা। হে পার্থ, যদি অহং মানে আমি, জাতু মানে হচ্ছে কদাচিৎ কখনো, অতন্ত্রিতাহা মানে অনলস ভাবে, অতন্ত্রিতাহা কর্মণি মানে কর্মে, ন বর্তেয়ং প্রবৃত্ত না হই, আমি যদি অনলস ভাবে কর্ম না করি, মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ, তাহলে আমাকে সকলে অনুসরণ করবে। আমি যদি অনলস ভাবে কর্মে না প্রবৃত্ত হই, যারা আমাকে অনুসরণ করে তারাও অলস হয়ে যাবে, কারণ তারা ভাববে যে এইরকম অনলস জীবন যাপন তারা তখন আর করবে না, সেই জন্য তারা অলস হয়ে যাবে। ভগবান সেই জন্য বলছেন, যদি আহম ন বর্তেয়ম জাতু কর্মণি অতন্ত্রিতাহা, অর্থাৎ আমি যদি কর্মে অনলস ভাবে লিপ্ত না হই বা কর্ম না করি, তাহলে মানুষ কি করবে না, তারা যেহেতু সর্বতভাবে আমার জীবনকেই অনুসরণ করে, মম বর্তমানুবর্তন্তে, মম বর্তমানে রাস্তা পথ, অনুবর্তন্তে আমার পথই তারা অনুসরণ করবে। এবং কি করবে, মনুষ্যা পার্থ, হে পার্থ সর্বশ, তাহলে আমাকে তারা সর্বপ্রকার অনুসরণ করে তারা আস্তে আস্তে কি হবে, অলস হয়ে যাবে, আমি যদি অনলস ভাবে কর্ম না করি। তাহলে ভগবান দৃষ্টান্ত স্থাপনের জন্য দেখুন কত কাজ তাকে করতে হচ্ছে। এই যুগেও ঠিক একইভাবে যখন শ্রীরামকৃষ্ণের জীবনের দিকে আমরা তাকাই, তিনি সেই দক্ষিণেশ্বর থেকে ভর দুপুরে এত রৌদ্র কষ্ট সহ্য করে, এবং শ্রীরামকৃষ্ণের শরীর এত কোমল ছিল যে এই প্রখর রৌদ্রে তার অত্যন্ত কষ্ট হতো, অথচ তিনি কলকাতাতে আসছেন, যেখানে ভক্তের বাড়িতে অবস্থান করছেন, সৎপ্রসঙ্গ হচ্ছে। কেন এগুলো করছেন না, ওই যে এক একটি জায়গা করে যাচ্ছেন, এক একটি মানুষের বেরোরে প্রেরণা দিয়ে যাচ্ছেন, সেই প্রেরণাগুলো ভবিষ্যতে কাজ করবে, তাই তিনি দৃষ্টান্ত দিয়ে যাচ্ছেন। তিনি পারতেন ওই দক্ষিণেশ্বরে বলছে না ঠিক আছে চলো আজকে শুয়ে পড়ো দেখা যাক, না তিনি এটা করেননি, একদম করেননি। এবং যেখানে যাবেন বলছেন ঠিক সেখানে যাচ্ছেন, বলছে না আজকে ঝড় বৃষ্টি হয়েছে, না ওরকম যাবেন বলেছে যখন যাবেন, এমনকি বাজছে বলছেন সত্যের এত আঁট, যখন যাব বলেই বলেছি যাবই, তারপরে তখন ভেবে দেখছেন যে না আমার অতটা যাওয়ার প্রয়োজন নেই, বলছে না সত্য রক্ষার জন্য একবার ঘুরে এলাম। দেখুন এই সত্যের এত আঁট, এত সত্যের আঁট, যিনি সামান্য যে দৃষ্টান্ত দিয়েছেন, এই দৃষ্টান্তগুলো অত্যন্ত সামান্য ব্যাপার, কিন্তু এটা দিয়ে আমরা তার চরিত্র সম্পর্কে বুঝতে পারি যে তিনি সামান্য গুলোকেও অসামান্য দৃষ্টিতে দেখছেন, কারণ সত্য এখানে ঘটনাটি বড় নয়, বড় হচ্ছে সত্য, সেই সত্য হচ্ছে এখানে আসল কথা। তাই যিনি সত্য এবং নিষ্ঠাকে ধরে জীবন যাপন করছেন, সেই মানুষ তিনি অনলসভাবে এটি করছেন, তার কোনো আলস্য নেই, সেটি বলছেন। তাহলে আমরা 22 এবং 23-এর মধ্যে সহজ দুটো কথা পেলাম। এক, তিনি বলছেন যে অর্জুন, আমার এই 3 লোকে কোনো কর্তব্য বলে কিছু নেই, মানে আমি না করলেই যে কিছু হবে না এরকম ব্যাপার না, কর্তব্য আমরা করতেই থাকি না, আমাদের জীবন থেকে মানে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কর্তব্য আমাদের পিছু ছাড়ে না, এইটা আমার করতে হবে, এই করতে হবে, এটা আমার কর্তব্য, কর্তব্য না করলে আপনার চলবেই না। কিন্তু ভগবান বলছেন যে আমিও কিন্তু কর্ম করি, দুটো দৃষ্টিভঙ্গি আলাদা, দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। একটি তার কর্তব্য নেই তবু তিনি করছেন, আর 2 আমাদের কর্তব্য আমরা শেষ করতে পারছি না, এত কর্তব্য, এটা করতে হবে ওই করতে হবে এইরকম হচ্ছে। কিন্তু ভগবানের কোনো কর্তব্য নেই, কিন্তু তথাপি তিনি অনলসভাবে কর্ম করে চলেছেন। সেই জন্যে ভগবান কনক্লুশনে আসবেন, পরে বলবেন যে আমার কোনো কর্তব্য না থাকা সত্ত্বেও যখন আমি কর্ম করছি, তার মানে মেসেজটি কি, টিচিংসটি কি, শিক্ষাটি কি, তোমাদেরও কর্ম করতে হবে, কিন্তু কর্মের অ্যাটাচমেন্ট ছাড়া কর্ম করতে হবে, এইটি হচ্ছে লক্ষ্য। আমরা কি সিদ্ধান্ত নিই,
কর্ম সমান বন্ধন, অতএব কর্মমুক্তি মানে কর্মত্যাগ, তাই না? এটা আমাদের সাধারণ সিদ্ধান্ত যে কর্ম করতে গেলেই আমরা বন্ধনে পড়বো এবং সেখানে চিত্ত বিক্ষেপ হবে, তাই না? আপনি যে কোনো কর্ম করতে যান, দেখবেন সেখানে নানা রকম বিক্ষেপ তৈরি হবে। সোজা কথা, বিক্ষেপ। আপনি চুপ করে বসে থাকেন, শান্তি 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 প্রশান্তি বসে আছেন। তারপরে যখন আপনি কোনো কিছু কাজে যাবেন, অনেক রকম শ্রেয়াংশী বহুবিঘ্নানি, কোনো কিছু করতে গেলে দেখবে কত রকম বাধা আসবে। আরে তখন মনে হবে দূর মশাই কেন এইসব বাধা টাধা, চুপচাপ ছিলাম ভালো, ঘরের খেয়ে বনের মোষ, এইসব নানা রকম কথা আছে না? তখন কেন মানুষ যাবে? এখানেই দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমরা প্রথমেই সরলীকরণ করিনি, তার থেকে বাবু চুপচাপ বসে থাকাই ছিল ভালো। এখানে ভগবান বলছেন যে তা নয়। তাহলে কর্ম তোমাকে বন্ধনে ফেলে না, বন্ধনে ফেলে কর্মের প্রতি আসক্তি। আসক্তি কিসের? ফলাকাঙ্ক্ষা। আমি ফলপ্রাপ্তির জন্য যে কর্ম করি সেই কর্মই আমাকে বন্ধনে ফেলে। এইটি জেনে তুমি কর্ম অবিরতই করতে থাকো, অনলসভাবেই করতে থাকো, কিন্তু কোনো প্রত্যাশা না করে, তাহলেই কি হয়ে যাবে না এই কর্মই যজ্ঞে রূপান্তরিত হবে এবং এই যজ্ঞ দ্বারাই তুমি মুক্ত হয়ে যাবে। এই হচ্ছে সোজা কথা। কর্মযোগ আমাদের এইটি শেখায় কি কি করে আমরা কর্মের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। যোগ মানে যুক্ত হওয়া। এখন আমরা কি মনে করি, ভগবানের সঙ্গে যুক্ত হতে গেলে কি করতে হবে না, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, পুজো পাঠ করতে হবে, এই একটা সাধারণ আমাদের ধারণা রয়েছে। কিন্তু এই কর্মযোগে এসে আমরা শিখব যে কর্মযোগ আপনাকে পার্টিকুলার কোনো এই কাজ ওই কাজ এইসব কথা বলবেন না, এইটাই করতে হবে এরকম না। বলছেন যে কোনো কাজের দ্বারাই তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারো, যে কোনো কাজ। কিন্তু কাজটি বড় কথা নয়, কাজের প্রতি দৃষ্টিভঙ্গিটি বড় কথা। তার মানে কোন দৃষ্টি দিয়ে তুমি কাজ করছো। আমি পুজোর কাজ অ্যাপারেন্টলি কি মনে হবে, খুব সাত্ত্বিক কাজ, তাই না? পুজোর কাজ, আপনি পূজারি যে পুজো করে তাকে আপনি কি বলেন? বলছে সে অন্য লেবারই কিছু করছে, না না না, পুজো করছে ডেফিনেটলি। কিন্তু এই পুজোর কাজ ও বন্ধন সৃষ্টির জন্য করা যায়, কেন? ফলাকাঙ্ক্ষা, তাই না? হয় চারিদিকে ধরুন মন্দিরে যে পুরোহিতরা কাজ করছেন, পুরোহিতের কাজ করছেন, তো তাদের ফলাকাঙ্ক্ষা রয়েছে, তাই না? দেখুন সেখানে কি তারা ভাবছে যে আমি ভগবান লাভ করবো। ওই এক্সেপশন শ্রীরামকৃষ্ণ। একটা মহাকালের হিসেবে আপনি করুন, কয়েক হাজার বছরের এত প্রিস্ট রয়েছে, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন এইরকম একজন প্রিস্ট, যিনি প্রিস্ট কিন্তু তার উদ্দেশ্য ওই চালকলা বাধা বিদ্যে নয়, তিনি ভগবান লাভ করার জন্য করছেন। তো সেরকম তো পাওয়া যাবে না। তার মানে প্রত্যাশা সেখানে রয়েছে, যদিও সেটি সাত্ত্বিক কাজ, তবুও সেখানে প্রত্যাশা। তার মানে সেটিও বন্ধনের কারণ, সেটি কিন্তু মুক্তির কারণ নয়। যদিও তিনি রোজই মায়ের পুজো করছেন, আমাদের দেখে মনে হবে কি হবে, একবারে সত্যি মায়ের সঙ্গে তিনি রয়েছেন, ভগবানের সঙ্গে তিনি রয়েছেন, এটি আমাদের সাধারণ মানুষের বিশ্বাস এবং সেন্টিমেন্ট। কিন্তু ঘটনা বিপরীত, তিনি মায়ের কাছে রয়েছেন বটে, কিন্তু মা তার দৃষ্টিভঙ্গির কেন্দ্রে নয়, তার দৃষ্টিভঙ্গির কেন্দ্রে হচ্ছে বস্তুগত কোনো জিনিস, তাই না? এটা হতে পারে, আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু বক্তব্য বিষয়ে পয়েন্টগুলো আমরা বলছি। এবং এখানে এইটি দাঁড়ালো যে তাহলে এরকম কাজ কি করে আমরা যোগে রূপান্তর করব, তাই না? যে কোনো আমরা কাজ করছি, সে কাজের মধ্যে প্রত্যাশা থাকবে। এইখানে ভগবান বলছেন যে কাজ বড় কথা নয়, যে কোনো কাজই যদি এইভাবে রূপান্তরিত ঘটিয়ে দিতে পারো তাহলেই সেটি যোগ হয়ে যাবে। এবং অর্জুন, তুমি এই সমস্ত শোনার পরে যদি মনে করো কর্ম করব না, তাহলেও তোমার সিদ্ধান্ত ভুল হয়ে যাবে। কারণ জ্ঞানীরাও কর্ম করেন, আবার অজ্ঞান যারা তারাও কর্ম করেন। দুজনের কর্মের ভিতরে তফাৎ রয়েছে, সেটি এখানে ভগবান বলবেন। ভগবান যে কর্ম করছেন, বলছে আমি সব সময় কর্ম করে চলেছি। আমি কেন কর্ম করছি? আমার কর্তব্য ছাড়াও কর্ম করছি। আমি যে কর্ম করছি লোক কল্যাণের জন্য, লোকহিতের জন্য কর্ম করছি, যদি আমার প্রাপ্তির কোনো কিছু নেই। আমি কি এই দৃষ্টিভঙ্গিটি হলো জ্ঞানের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ জ্ঞানী এইভাবে কর্ম করেন। আবার অজ্ঞান যিনি, তিনি কিভাবে কর্ম করেন? তিনি ফলাকাঙ্ক্ষা নিয়ে কর্ম করছেন। দেখুন, উভয়েই কর্ম করছেন, একজনের কর্ম মুক্তির দিকে নিয়ে যায়, একজনের কর্ম বন্ধনের দিকে নিয়ে যায়। হয়েছে?
তাহলে আমরা 22 এবং 23-এর অর্থ বুঝেছি ও ব্যাখ্যাও সরল ব্যাখ্যা বুঝে গেছি। যদি অহং নবর্তেয়াম জাতু কর্মেণ অতীন্দ্র, অর্থাৎ আমি যদি এক মুহূর্ত কর্ম থেকে বিরত থাকি তাহলে কি হবে না, সবাই আমাকে অনুসরণ করে সবাই অলস হয়ে যাবে। এবারে 24-এ আসুন। 24 নম্বরে কি বলছেন? উৎসিদেয়ুরিমে লোকা না কুর্যাম কর্ম চেদহম শঙ্করাস্য চকার্তাস্যাম উপহান্যামিমা প্রজা। 24 নম্বর শ্লোকে বলছেন উৎসিদেয়ু ইমে লোকাহা ন কুর্যাম কর্ম চেদহম শঙ্করস্য চকার্তাস্যাম উপহান্যামিমা প্রজাহ। অহম আমি, উৎসিদেয়ু মানে উচ্ছন্ন হয়ে যাবে, উৎসিদেয়ু এটি হচ্ছে একসঙ্গে ক্রিয়াপদ উৎসিদেয়ু। উৎসিদেয়ু ইমে লোকাহা, এই সমস্ত লোক ও সকল কি হয়ে যাবে না উচ্ছন্ন হয়ে যাবে। উচ্ছেদেয় ইমে লোকা ন কুরিয়াং কর্ম চেদহম, ন কর্ম চেত অহম শঙ্করস্য চকর্তাস্যাম উপহান্যামিমা প্রজাহা। বলছেন যে আমি যদি কর্ম না করি, ইমে লোকাহা এই সমস্ত লোক, উৎসিদেয়ু মানে উচ্ছন্ন হয়ে যাবে, এবং শঙ্করস্য কর্তা শ্যাম আমি কি হব না বর্ণ শঙ্করের আমি হব কর্তা, মানে আমি তার কারণ হয়ে যাব। যেহেতু আমি যদি কর্ম না করি তাহলে কি হবে না বর্ণ শঙ্কর তৈরি হবে এবং আমি হব তার কারণ। সেই জন্যে ভগবান বলছেন আমি যদি কর্মে লিপ্ত না থাকি তাহলে কর্মের অভাবে এই সমস্ত লোক উচ্ছন্ন হয়ে যাবে। মানুষ যদি কর্মে লিপ্ত না থাকে তাহলে এই যে সৃষ্টির সমস্ত কিছু চলছে, একটি সুন্দর চক্র চলছে, সেই চক্রটি আর থাকবে কোথায়? সেই জন্য তিনি বলছেন এই সমস্ত উচ্ছন্ন হয়ে যাবে এবং তারপরে কি হবে না সামাজিক একটি বিপর্যয় দেখা দেবে, শঙ্করস্য বর্ণশঙ্কর দেখা দেবে। ভগবান সেই বর্ণশঙ্করের কথা বলছেন যে এবং এই বর্ণশঙ্কর আদি হলে সমাজের যে বিপর্যয় হবে তার জন্যে আমি হব তার কারণ। মানুষ কি করবে? আরে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, সকলেই আমরা জানি। কাজ রয়েছে বলেই মানুষ খানিকটা ব্যস্ত আছে। মানে ভগবান সৃষ্টি করে মানুষের ভেতরে একটু আহার গ্রহণের ইচ্ছে এসব দিয়েছেন বলেই দেখুন কত মানুষ ব্যস্ত রয়েছে। অর্থাৎ তার অন্ন বস্ত্রের সংস্থান করতেই তাকে অনেকটা ব্যস্ত থাকতে হয়েছে, ভাগ্যিস ব্যস্ত থাকতে হয়েছে। যদি না হতো তাহলে এই সমাজ কি বাসযোগ্য হয়ে উঠতো? ভেবে দেখতে হবে, তাই না? অনেক সময় হতোই না, কারণ মানুষের হাতে প্রচুর সময়। এত সময় যখন সে পেয়েছে কি করবে? ডেভিলস ওয়ার্কশপ, ব্যাস শয়তানি শুরু হবে কত রকম। এমনি এখন সময় থাকা সত্ত্বেও শয়তানি শেষ নেই, তাই না? আর সময় থাকলে তো বাস শয়তানি থাকবে। এবং সেইটি ভগবান বলছেন তাহলে আমি কি করব না আমি এই সমস্ত যে বিশৃঙ্খল একটি অবস্থা হবে তার আমি কারণ হয়ে যাব, তাই না? এবং সেই জন্যই তিনি কি করছেন এই চক্রটিকে ঠিকভাবে যাতে চলতে পারে তার জন্যে তিনি নিজেই অনলসভাবে কর্ম করে চলেছেন। ভগবান সেটি বলছেন। তাহলে 24 নম্বরে এসে ভগবান কি বলছেন না উৎসিদেয়ুরিমে লোকা ন কুর্যাম কর্ম চেদহম। আমি কি করব না উৎসিদেয়ুরিমে, অর্থাৎ এই লোকে সমস্ত কিছু উচ্ছন্ন হয়ে যাবে। ন কুর্যাং কর্ম চেদহম, আমি যদি কর্ম না করি তাহলে সমস্ত কিছু উচ্ছন্ন যাবে। শঙ্করস্য চকর্তাস্যাম, সমস্ত কিছু তখন বর্ণশঙ্কর জাত হবে। শঙ্করস্য মানে বর্ণশঙ্কর, এবং এই বর্ণশঙ্করের ফলে সমাজে একটি বিপর্যয় দেখা দেবে এবং আমি কি হয়ে যাব তার কারণ হয়ে যাব। হয়েছে? তাহলে এখানে এইটি হলো সোজা কথা।
উচ্ছিদেয়রিমে লোকা না কুরিয়াম কর্মচেদহম শঙ্করস্য চ কর্তাস্যাম উপহন্নাম। তাহলে 22, 23, 24 এই 3টি শ্লোকের ভেতরে ভগবান মূল যে কথাগুলো বলছেন, যে তিনি কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও সর্বদাই কর্ম করে চলেছেন এবং বলছেন যে আমি যদি এইভাবে কর্ম না করি তাহলে আমাকে মানুষ যারা অনুসরণ করে তারাও ধীরে ধীরে অলস হয়ে যাবে এবং এই অলস হয়ে যাওয়ার ফলে সমাজে যে শৃঙ্খলাটি রয়েছে সেটিও কিন্তু ভেঙে পড়বে এবং আমি তাহলে এই সমাজের বিশৃঙ্খলার কারণ হয়ে যাব। হয়েছে? এই কথাগুলো হলো। এখন দেখুন, আমরা একটি ছোট্ট এক্সাম্পল নিই, তাহলে ভগবানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বুঝতে পারবো যে ভগবান তাহলে আমাদেরকে কিভাবে গাইড করছেন। প্রথম কথা, তিনি আমাদের কাজ করতে বলছেন এবং এই কাজ কিভাবে আমরা করব সেটিও তিনি দেখিয়ে দিচ্ছেন। বলছে, অর্জুন তুমি যদি অন্য কোথাও না যাও আমাকেই দেখো, আমার নিজেরই তো কোনো কিছু পাবার নেই, তবুও দেখো আমি এখানে এসেছি। এখানে এসে তিনি ওই যুদ্ধের কত রকম পরামর্শ দান করেছেন যাতে যুদ্ধ না হয় ইত্যাদি ইত্যাদি মহাভারতের সব কাহিনী রয়েছে এবং সবার সঙ্গে তিনি যুক্ত হয়ে রয়েছেন, কিন্তু তার কোনো প্রাপ্তি নেই। অর্জুন তো যুদ্ধে জয়লাভ করে সিংহাসন পাবে, শ্রীকৃষ্ণ কি পাবে? কিছুই পাবে না। হ্যাঁ, এমনকি তার সঙ্গে কি এরকম কন্ট্রাক্ট রয়েছে যে মাইনে দেবে সারথী? না, সেরকম কিছু নেই। কেবল তিনি ওই সঙ্গী রয়েছেন, ওদের পারিবারিক তো একটা সম্পর্ক রয়েছে, তো সেভাবে থেকেই আমরা দেখবো যে রয়েছে, কোনো কিছু আর আশা নেই তার, তবুও এটি করছেন। ব্যাপারটা হচ্ছে, ধরুন বাড়িতে বড়রা যারা থাকেন, জ্যাঠা, বাবা, দেখবেন ওরাও ছোট ছোট বাচ্চাদের নিয়ে ওদের সঙ্গে দেখবেন খেলছে, তাই না? খেলা, এই চলো একটু একটু ব্যাডমিন্টন খেলছেন। ওর নিজের খুব একটা প্রয়োজন নেই, ওই বাচ্চাগুলোকে খেলাতে প্রমোট করতে চায়, সেই জন্য দেখবেন নিজেও একটু শুরু করে, চলো একটু ব্যাডমিন্টন চালিয়ে এই ও খেলছে। এইটি হচ্ছে প্রকৃষ্ট একটা এক্সাম্পল, যে যাতে করে ওর নিজের কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও যদি উনি ওরকম চুপ করে রিমোট নিয়ে বসে থাকে, যারা ওকে অনুসরণ করে ছোট ছোট বাচ্চাগুলো কি ভাববে? না, ওই তো দাদু জেঠিও যে বসে থাকে, জেঠিমা, তা আমরাও ওরকম রিমোট নিয়ে কুটুর কুটুর করতে থাকি। এই বার্তা পৌঁছে যাবে। তাই জন্যে তার প্রয়োজন না থাকা সত্ত্বেও দেখবেন ওটি করছে, বা দেখবেন একটা পুতুল নিয়ে খেলনা নিয়ে খেলছে, কোনো কিছু করছে। তার মানে তুমি এতে এনগেজ থাকো, এটা তুমি করতে থাকো, যদিও তার ওই বয়সে ওই ধরনের খেলার কোনো প্রয়োজন নেই, তবু তিনি করছেন। আমরা বুঝতে পারলাম ঠিক এইভাবেই ভগবান করছেন, জাস্ট আমাদেরকে এই টিচিংসটুকু দেওয়ার জন্যে যে তোমাদের কর্ম কিন্তু করতে হবে, কাজ না ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। সৃষ্টি মা বলছেন না, কাজ করা অনেক ভালো বাবা, কাজ না করে কোথায় যাবে? কাজ করতে এক মুহূর্ত যেন কাজ ছাড়া না হয়। মা নিজেও দেখিয়েছেন, তাই না? মায়ের জীবনে দেখবেন কাজের কখনো বিরাম নেই, সারা দিন কিছু না তিনি করেই চলেছেন। আমরা মায়ের জীবনী পড়েছি, ঠাকুর তাকে ওই পাট এনে দিয়েছেন, শিকে বানাবেন, বলছেন হ্যাঁ, ওগুলো শিকে বানাচ্ছেন। তারপরে তার ফেসোগুলো দিয়ে বালিশ তৈরি হচ্ছে। দক্ষিণেশ্বরে কি ব্যস্ত জীবন মায়ের। ওখানে গাড়ি করে কোনো ভক্ত নামলো, মায়ের কাছে খবর এলো যে অমুক ভক্ত নেমেছেন, তার যেমন যেমন পছন্দের খাবার দাবার মা সঙ্গে সঙ্গে সেগুলো শুরু করে দিচ্ছেন, যে না ও এইরকম মোটা মোটা রুটি খায়, ছোলার ডাল খায়, এখানে শুরু করো। মা এখানে সঙ্গে সঙ্গে তার মতন বানাতে শুরু করছেন। দেখুন এতটা কনসার্ন, এরকম মানুষ আপনি পাবেন না। দৃষ্টান্ত শিষ্য মা বলছেন, নজিরের জন্য এটি তিনি করছেন, দৃষ্টান্ত। মা কেবল দৃষ্টান্তর জন্য করছে। এই যে ভগবান স্বয়ং গীতা তিনি উপদেশ দান করছেন, এটাও তো লোক সংগ্রহ। এই ভগবত গীতা রূপ যে বাণী তিনি প্রচার করছেন বা বলছেন, এটিও তো তাই। এটি তো মানব কল্যাণে, এবং সেই মানব কল্যাণ কেবলমাত্র অর্জুন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে এই ভগবত গীতার টিচিংস এখন পৌঁছে যাচ্ছে। এখন ইন্টারনেট, আধুনিক যুগে আরো অনেক সুবিধা হয়েছে, মানুষের কাছে, কোটি কোটি মানুষের কাছে এই শিক্ষাগুলো পৌঁছচ্ছে। তাহলে ভগবান সেই বাণী, ওই 5000 অন্তত বা 5000 বছর আগে যে বাণী তিনি দিয়ে গিয়েছেন,
সমগ্র মানব সভ্যতার কাছে, মানব সমাজের কাছে আজও দেখবেন সেই বাণী সর্বত্র প্রচারিত হচ্ছে। তার মানে এই জনকল্যাণ, মানব কল্যাণের কাজ ভগবান এখনো তো করে চলেছেন, যদিও এটি তার কোনো নিজের প্রয়োজন ছিল না। এই হচ্ছে যথার্থ রূপে ভগবানের মানুষের প্রতি প্রেম, মানুষের প্রতি ভালোবাসা, অনুকম্পা। আমরা বলি না, ভক্তানুকম্পা ধিত বিগ্রহং বৈ, ভক্তানুকম্পা, ভক্তের প্রতি অনুকম্পা। এই তো অনুকম্পা। যদি এই জ্ঞান তিনি না দিতেন, আমরা বুঝতাম কি করে, আমরা জানতাম কি করে যে ভগবান এরকম দৃষ্টান্ত দেখিয়ে দিচ্ছেন ধীরে 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 ধীরে। একেবারে কিরকম দেখবেন, একটি পাখি যখন তার ছানাকে খাওয়ানো শেখায়, দেখবেন আমি দেখেছি লক্ষ্য করে, ঠোঁটে করে একটা খাওয়ার নিয়ে এসে ও খেতে পারে না, ওর সামনে ফেলে দেয়, দিয়ে ওই ছোট ছোট ঠোঁট দিয়ে একটু করে ধরার চেষ্টা করে, আবার ফেলে দেয়, আবার ধরে, ওর নিজে খেয়ে ওকে ট্রেনিং দেয়, দেখো আমি কিরকম করে খাচ্ছি, তুমি একটু খাও। আমাদেরকে তো ভগবান এরকম করেই বলছেন, তাই না, যে দেখো আমিও করছি, তুমিও করো, করলে হবে। হ্যাঁ, তখন আমরা কি করি, একটা উৎসাহ পাই, একটা নতুন প্রেরণা পাই। ভগবান এই জন্যে আসেন। এই যুগে দেখুন, যখন শ্রীরামকৃষ্ণ এলেন, স্বামী বিবেকানন্দ এলেন, সৃষ্টি মা এলেন, কি করলেন, মানব সভ্যতার এই যে সমস্ত কথাগুলো ছিল, এগুলোকে এক নতুন ভাবে আমাদের কাছে দিয়ে গেলেন। বলছে না দেখো এইভাবে করে, বিরাট একটি আদর্শ। আমরা ভয় পেয়ে যেতে পারি, ইস কখনো কি এমন হবে, আমরা এইরকম অবস্থা লাভ করতে পারবো, সে কি কখনো সম্ভব, কত জন্ম লাগবে, কোথায় শ্রীরামকৃষ্ণ, কোথায় শ্রীমা, কোথায় স্বামীজির মতো জীবন, আর আমরা একেবারে তুচ্ছাতি তুচ্ছ। আমাদের মনে এরকম ভাবনা হতেই পারে, কিন্তু এই যে প্রেরণা হতে লাগতে পারে, সেটি হয়তো 10,000 বছর লাগতে পারে, 20,000 বছর লাগতে পারে, তাতে কিছু এসে যায় না। কিন্তু তিনি এই যে প্রেরণা দিয়েছেন, তখন আপনার মনে একটি ভরসা আসে যে না, আচ্ছা আমি অতটা না পারি, সামান্য তো পারি, একটু তো পারি, আমার মতো করে তো পারি। এই প্রেরণা দেওয়ার জন্যই তো ভগবান আসেন, কারণ তিনি তো অন্তরে আছেন। আমরা কখনোই সমগ্র শক্তি দিয়ে তাকে ধরতে পারবো না। অনেক সময় আমি এই এক্সাম্পলটি বলি, যে একটি শিশুকে মা মানে তার মাকে সে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরতে চাইছে, দেখবেন শিশুর ওই ছোট দুটো হাত দিয়ে মাকে সম্পূর্ণভাবে জড়িয়ে ধরা কখনোই সম্ভব নয়, সে পারবে না, কখনোই পারবে না। কিন্তু তার ওই চেষ্টাটি তো ব্যর্থ নয়, তার এই চেষ্টাটি কিন্তু অমূলক নয়, এই চেষ্টাটি রয়েছে। তো আমরা এইটি চেষ্টাই করতে পারি, তো এই চেষ্টাই তো আমরা করতে পারি। আমরা হয়তো সমগ্র গীতা সব একবারে শিখে, একবারে সব অ্যাপ্লিকেশন করে, না এটা হবে না, হতে নাও পারে, যদি হয় ভালো কথা, না হোক তবু তো আমরা এই ভগবত গীতার অন্তত 10টা শ্লোক পড়তে শিখলাম, 10টা শ্লোকের অর্থ বুঝতে শিখলাম, এটু কি কম? আমরা ভগবত গীতা বলে একটা জিনিস আছে, এটিও তো জানলাম। অনেকে দেখবেন ভগবত গীতা ভাগবতের মধ্যে তফাতই বুঝতে পারেন না, অনেক মানুষ রয়েছেন এরকম। দরকার, এগুলো জানা দরকার। আপনি হয়তো ভাবতে পারেন যে মশাই এগুলো জেনে আমার কি হবে, আমার জীবন তো ঠিক চলছে, আমি তো সকালবেলা ঘুম থেকে উঠি, রাত্রে ঘুমোতে যাই, বেশ আরামে ঘুমাই, আমি খুব সুখে শান্তিতে আছি, টাকা ইনকাম করি, ভালোই আছে। হ্যাঁ আছেন, ভালো কথা, কিন্তু সে তো যারা মানুষ নয় তারাও এইভাবেই জীবনযাপন করেন, তাই না? তাহলে মানুষে আর পশুতে তফাৎ কি? পশু তো কিছু না কিছু জীবনের বৃত্তি রয়েছে তার, সেও তো দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে পাখিরাও ডাকতে ডাকতে কোথাও থেকে খাবার নিয়ে আসে, সেও সারাদিন থাকে, বেশ মজা করে, আনন্দে থাকে, গান টান করে, রয়েছে। তো আপনি ওরকম মজা করেন, টিভি দেখেন, একটু ওই তফাৎ, আর কিছু নেই, এই তো থাকেন, ভালো থাকেন, ঘোরেন, আনন্দ করেন। তফাৎটা কি? ভগবান আপনার ভেতরে একটি বিশেষ শক্তি দিয়েছেন, এবং সেটি হচ্ছে মনুষ্যত্ব। সেই মনুষ্যত্বকে যতদিন আমরা কাজে না লাগাই, ততদিন আমরা পূর্ণ মানুষ হয়ে উঠতে পারছি না। মানুষ হয়ে উঠতে গেলেই এই ফ্যাকাল্টিগুলোকে কাজে লাগাতে হবে, আমাদের ভেতরে এগুলো রয়েছে। সেটি হচ্ছে আসল জিনিস, যে এই মানব জীবনেও অনেকগুলো দিক রয়েছে, সেই কথাগুলো এখানে রয়েছে। আমরা আলোচনাগুলোকে শেষ করব। আজকে আমরা অনেকটা বেশি করে পড়ছি না, একটু একটু করে পড়ছি, কারণ আমরা 3য় অধ্যায় তাদের জন্য পড়ছি যারা মানে খানিকটা পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং ধরে নিতে পারি ভগবত গীতা প্রথম তারা পড়াশুনো করছেন, মানে প্রথম সবাই পড়ছেন এরকম নাও হতে পারে, কিন্তু আমাদের এই আলোচনাগুলো হয়তো প্রথম শুনছেন। তাই আমরা চেষ্টা করছি অনেকটা বেশি বেশি পড়া না করে একটু একটু করে পড়তে, তাহলে একটু একটু করে ধারণা হয়ে যাবে। আমরা আবার রিপিট করে আসছি,
মানে কোন শ্লোকগুলো পড়লাম আমরা আজকে? পড়লাম 22, 23 আর 24, অর্থাৎ তৃতীয় নম্বর কর্মযোগের 22, 23, 24 এটা পড়লাম। সহজ সহজ, এখানে এক্সপ্লেনেশন খুব বেশি নেই। 22-এ কি রয়েছে দেখুন, 22-এ রয়েছে ভগবান বলছেন যে এই 3 লোকের ভেতরে আমার কোনো কর্তব্য নেই। এটা হচ্ছে মেইন পয়েন্ট, আমার কোনো কর্তব্য নেই। মানে আমরা যে কাজ করি, ধরুন আপনিও কাজ করেন, আমিও কাজ করি, প্রত্যেকেই কাজ করি, কি করছি? এখানে আমাদের ভেতরে একটি রয়েছে সেন্স অফ ডিউটি, তাই না? আপনার ভেতরে একটি সেন্স অফ ডিউটি রয়েছে, নো আমাকে এটা করতে হবে, না করলে এটা হবে না, এটা আমার কর্তব্য, এটা আমাকে করতে হবে, না এই ডিউটি। সো এই যে ডিউটি মানে বন্ডেজ, ডিউটি মানে বন্ডেজ, এটা খুব ভালো করে বুঝবো। ডিউটি মানে বন্ডেজ, বুঝতে পারি না, ভাবি কি না ডিউটি আমার কোথায় মা যাব, নো ইট ইজ বন্ডেজ, কারণ আপনি এর বাইরে বেরোতেই পারছেন না, এটাই একটা বন্ডেজ। যদিও সেই শৃঙ্খলটি সোনারই হোক আর যেমনই হোক, এটা বন্ধনই। তাকে আমরা যেমন ভাবে এক্সপ্লেন করি না কেন, ভাবতে পারি নো এটা খুব ভালো, আমার নোবেল ডিউটি, আই হ্যাভ টু ডু দ্যাট এনিওয়ে, বাট ইট ইজ ডিউটি অনলি, মিনস বন্ডেজ। তার মানে আমরা যেটা করছি আউট অফ বন্ডেজ, করতে বাধ্য হই, ফ্রিডম নেই। কারণ এক্সাম্পল দেখুন, অফিসে যখন কাজ করি তখন সেটা কি ডিউটি, তাই না? এখন এই ডিউটি যদি ফাঁকি হয় আমি খুশি হয়ে যাই, নো এটা আজকে শনিবারে বিকেলটা পাওয়া গেল, তাই না? কারণ ডিউটি হচ্ছে একটা বন্ডেজ, এবং বন্ডেজ থেকে যখন আপনি মুক্ত হন খুশি হবেন, এটাই হচ্ছে নেচার, হিউম্যান নেচার, এটাই ঠিকঠাক। কারণ ওখানে তো বন্ডেজ না, ওখানে তো আপনার একটা ভালো লাগা নেই। কিন্তু যেখানে ভালো লাগা রয়েছে ওখানে আপনি আরো বেশি দিতে চান। দেখুন এই হচ্ছে তফাৎ। তাহলে বন্ডেজ মানে ডিউটি এবং ডিউটি ছাড়া যে কাজগুলো আপনি করেন ভালোবেসে, তার মধ্যে এই হলো তফাৎ। ডিউটির মধ্যে ভালোবাসা নেই, ডিউটির মধ্যে একটা এমন জিনিস রয়েছে বন্ধন, আপনি বাধ্য। কিন্তু যেখানে আপনার বাধ্যবাধকতা নেই অথচ আপনি করেন, দেখবেন ওখানেই আপনি 16 আনা মন দেন এবং ওখান থেকে আপনি আনন্দ অনুভব করেন। ডিউটির ভেতরে আনন্দ থাকে না, এই হচ্ছে পার্থক্য। সেই জন্য ভগবান বলছেন যে কাজ আমি করছি, বাট ইট ইজ নট মাই ডিউটি, এটা আমার ডিউটি নয়। আমরা ডিউটিতে, অর্থাৎ আমরা কাজ করতে বাধ্য হই, ভগবান বাধ্য হয়ে কাজ করেন না, ভালোবেসে কাজ করেন। যেমন দেখুন খুব সহজভাবে আপনারা বুঝতে পারবেন, যারা অনেকে বিভিন্ন জায়গায় ভলেন্টারি কাজ করেন, কোনো একটু মানুষের সেবার জন্য উপকার করছেন, সেই ভলেন্টারি কাজের ক্ষেত্রে কি রয়েছে? আপনাদের ভালোবাসা রয়েছে, স্বেচ্ছায় করছেন, স্বেচ্ছাসেবক, ভালোবাসায় করছেন প্রকৃত অর্থে। কিন্তু মানে এমনি ভলেন্টিয়ারদের কথা বলছি না, সো কল্ড ভলেন্টিয়ার, ইট ইজ নট লাইক দ্যাট। সো যারা রিয়েলি ভলেন্টিয়ার, মানে সত্যিই স্বেচ্ছায় যারা করতে চায়, সেখানে 2 ঘন্টার কাছে 4 ঘন্টা হলো তারা খুশি হয়, কারণ আমি সেবা করছি, আমি ভগবানের সেবা করার সুযোগ পেয়েছি, আমি আরো 4 ঘন্টা কেন করতে পারলাম না, এই রকম থাকে। কিন্তু ডিউটিতে বন্ডেজ থাকে বলে সেখানে আর একটু কম হলে হয় না, আর শনিবারের ডিউটিটা ওকে দিলে হয় না, আমাকে কেন দিচ্ছেন, সব সময় কি আমাকে এই ডিউটি দিতে হবে? দেখুন এইগুলো আমাদের ভেতরে থাকে, হয়েছে। এটা এমন কিছু স্ট্রং পয়েন্ট নয়, সবাই বুঝতে পারি। তাহলে 22 নম্বরে ভগবান বলছেন যে আমি যে কাজগুলো করছি 3 লোকে, এবং কিরকম অনলস ভাবে, কিন্তু এটা আমার কর্তব্য নয়, অর্থাৎ আমি কাজ করতে বাধ্য নয়, তবুও আমি কাজ করি। কেন করি? আমি এই জন্যে করি যে আমি না যদি করি তাহলে কেউ কোনো কাজ করবে না, সমস্ত শৃঙ্খলা ভেঙে যাবে, এবং তাহলে কি হবে না, বর্ণ সংকর জায়াতে, বর্ণ সংকরের সৃষ্টি হবে, একটি বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা তৈরি হবে। এবং ভগবান সেই কারণের জন্য তিনি কর্তব্য না থাকা সত্ত্বেও কর্ম করে যান। এবং 22 নম্বরে, তারপরে 23 নম্বরে বলছেন ওই একই কথা, যে আমাকে সবাই অনুসরণ করবে, তাই আমি কি করি, অনলসভাবে কর্ম করে চলেছি। এবং 24-এ এসে ওই কথাই বললেন যে উচ্ছিদেউরি মে লোকা শঙ্করস্য চ কর্তস্যাম উপহন্না মম প্রজা, যে তাহলে সমস্ত বর্ণ সংকর জাত হবে। তাহলে আজকে আমরা কর্মযোগের 22, 23 এবং 24 নম্বর শ্লোক পড়লাম, যেখানে ভগবান কর্মের উপর জোর দিয়েছেন, এবং তিনি যে সবসময় অনলসভাবে কর্মে লিপ্ত রয়েছেন সেইটি বলছেন, এবং এইভাবে অনলসভাবে কর্ম করার ফলে তিনি এই বার্তা মানবের কাছে দিচ্ছেন যে প্রত্যেকটি মুহূর্তে তোমাকে কর্ম করতে হবে। ইনফ্যাক্ট
কর্ম না করে আমরা কেউ থাকতে পারি না, সে কথা ভগবান বলে দিয়েছেন। বলছেন তোমার স্বভাবই তোমাকে কর্মের দিকে নিয়ে যাবে। কর্ম না করে তুমি এক মুহূর্ত থাকতে পারবে না, কর্ম করতে হবে। এবং সেই কর্মই কি করে যুক্ত হওয়া যায়, যোগ হয়ে যায়, সেই থিওরিটি তিনি এখানে বলবেন। যে কোনো কর্মই কি করে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া যায়, এই কথাই কর্মযোগের মূল বক্তব্য। আমরা আসব সেই শ্লোকগুলোতে পরে পরে। তাহলে আজকের মতো আমরা অনুধ্যান পর্বটি শেষ করব, যেখানে 22, 23 এবং 24 নম্বর শ্লোকের আমরা অর্থ আজকে আলোচনা করলাম। তাহলে কর্মযোগের আলোচনা এখানে শেষ করছি।